প্রকৃতি, নিয়তি কখনোই কারোর সাথে পক্ষপাত করে না। প্রত্যেককে জীবনদান দেয়, সমান সুযোগ প্রদান করে। এটা সেই ব্যক্তির উপরে নির্ভর করে যে সে কিভাবে তার থেকে লাভবান হয়ে উঠবে। তার নির্বাচনের উপর নির্ভর করে, তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যে সে কতটা ধনাত্মক বা কতটা নেতিবাচক। দুই ধরনের মানুষ হন। এমন কিছু মানুষ হন যারা প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সমস্যা এবং বিপদে সুযোগ খুঁজে বের করেন। আর কিছু এমন মানুষ রয়েছেন যারা যে কোনো সুযোগে কোথাও না কোথাও থেকে একটা সমস্যা খুঁজে বের করেন। এবার আপনি কি চান? আপনি সুযোগ চান, তাহলে সুযোগ পাবেন। আপনি সমস্যা পেতে চান, সমস্যা তো আপনি চাইলেই খুঁজে পাবেন। চয়ন আপনারই, যে আপনি কতটা ধনাত্মক থাকতে চান, কতটা নেতিবাচক থাকতে চান। ধনাত্মক থাকুন, জীবনে সব কিছু সম্ভব হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখনই আমরা কথা বলি জলরাশির বিষয়ে, যখন আমরা তুলনা করি, তখন আমাদের খুব ভালো লাগে মিষ্টি সরোবর, পুকুর, নদী। আর আমরা অপেক্ষা করে থাকি সাগরের জন্য, সমুদ্রের জন্য। কেন করি? কারণ এই সাগর, এই সমুদ্র, এ হলো অত্যন্ত বিশাল আর ভয়ানক। এর জলও কিন্তু নোনতা, যা আমরা পান করতে পারি না। কখনো ভেবে দেখেছেন এই সমুদ্রের অন্তরে এই নোনতা জল, এই নোনতা ভাব, এটা আসে কোত্থেকে? এই যে সমুদ্র, যে প্রবাহমান নদীর থেকে যে খনিজ নির্গত হয়, তার ভান্ডার হলো এটা। সেই খনিজকে নিজের অন্তরে গ্রহণ করে, সেই নোনতা ভাব নিজের মধ্যে সমাহিত করে, আর তারপর সেই নোনতা জল বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে যায়, যা মেঘ হয়ে আপনার ওপর মিষ্টি বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এ হলো সমুদ্রের ত্যাগ, যার জন্য আপনি মিষ্টি জল পান করতে পারছেন, সে নদী থেকেই হোক বা সরোবর থেকে। সেই জন্যই হয়তো সাগর হলো এত মহান। হয়তো সেই জন্যই রত্ন সাগরে পাওয়া যায়। তাই মনে রাখবেন, ক্ষমতা তারই হয় যে ত্যাগ করতে জানে, কোনো বিষকে নিজের মধ্যে ধারণ করে নিতে জানে। তাহলে আপনিও এটাই করুন, এতটাই শক্তিশালী হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বৃষ্টির ফোঁটা কত ছোট, কিন্তু সাগর কত বড়। হিমখণ্ড কত ছোট, হিমালয় কত বড়। কত পার্থক্য আছে দেখুন। দশরথ পুত্র রাম আর শ্রীরাম। দেখুন, একটা ফোঁটা একসাথে মিলিত হয়ে তখন এই বিশাল সাগর তৈরি হয়। সকল হিমখণ্ড যখন একসাথে মিলিত হয়, তখন এই বিশাল মহান হিমালয় গঠিত হয়। সেইভাবেই একটা ছোট্ট বনবাস দিয়ে শুরু হয়েছিল একটা যাত্রা, রাম থেকে শ্রীরাম হবার পথে, মর্যাদা পুরুষোত্তম হবার জন্য। কিন্তু এর থেকে আপনি কি শিখলেন? বিন্দু আসলে মহান নয়, মহান হলো সাগর। হিমখণ্ড মহান নয়, মহান হলো হিমালয়। অর্থাৎ কোনো মহান কাজ করার জন্য বা মহান হবার জন্য আপনাকে আরম্ভ করতে হবে ছোট থেকে। একটা অত্যন্ত সরল কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই। দেখুন, আরম্ভ করার জন্য প্রথমেই আপনার মহান হবার কোনো প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, মহান হবার জন্য প্রথমে আরম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয়। আপনি যদি শুরুই না করেন, তাহলে কখনো মহান হতেই পারবেন না। প্রকৃত নিষ্ঠা দ্বারা আরম্ভ করুন। আপনার পদক্ষেপ, আপনার কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন, তা করতে থাকুন, নিরন্তর চেষ্টা করতে থাকুন। তারপর দেখবেন এই যে মহানুভবতা নিজে পথ চলে আপনার কাছে আসবে। জীবন, এই জীবন আসলে কি? এ হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়। কিছু মানুষ এটা বলে থাকেন যে এই যে নিঃশ্বাস নিচ্ছি, এই হলো জীবন। আর প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক প্রাণী, তাদের নিঃশ্বাস নির্ধারিত থাকে, নির্দিষ্ট হয়ে থাকে। তাকে সেই নির্ধারিত নিঃশ্বাস নিতেই হয়। তারপর তিনি মৃত্যু লাভ করেন।
কিন্তু এটা কি সত্যি? সত্যি কি মনুষ্য জীবন এই নিঃশ্বাসের উপর নির্ধারিত থাকে? এই নিঃশ্বাসের গণনাই কি মনুষ্য জীবনের অস্তিত্ব? কখনোই নয়। মনুষ্য জীবন শুধু কিছু নিঃশ্বাস নয় যা একদিন থেমে যাবে। মনুষ্য জীবন হলো সেই নিঃশ্বাসের মধ্যেকার সেই সময় যা দেখে অন্য কারোর নিঃশ্বাস স্তব্ধ হয়ে যেতে পারে। সেই মুহূর্ত যেখানে মানুষ আপনার মধ্যে সেই প্রেম দেখতে পারে, আপনার সাহস দেখতে পারে, আপনার শক্তি দেখতে পারে, আপনার চেষ্টা দেখতে পারে, আপনার পরিশ্রম দেখতে পারে, অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে আপনার যুদ্ধ দেখতে পারে। জীবনে গুরুত্বপূর্ণ সেই মুহূর্ত, সেই সময় যেটা আপনি বেঁচে আছেন, সেই সময়ে আপনি এই সংসারের অন্য ব্যক্তিদের জীবন বাঁচার একটা দিশা দেখাতে পারেন, একটা প্রেরণা যোগাতে পারেন, শক্তি দিতে পারেন, আশা দিতে পারেন। তাই জীবনে এটাই করুন। এমন একটা জীবন যাপন করুন যা অন্যের জন্য আদর্শ হয়ে থাকে। এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন, যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে নিয়তি তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন। কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সবথেকে বড় অধর্মী, বহু নিকৃষ্ট মানের কাজ করেন, তাদের নিয়তি অনেক সুযোগ দেন। তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না। এই ভাবনা কখনো না কখনো মনে আসেই। ভেবে দেখুন কেন? আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন, বিভিন্ন স্তরে একে দেখা উচিত। এবার আপনি বলুন, এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন? কখনোই নয়। যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন, তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা যোগাবেন? উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত, ধর্ম কোনটা। তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন, এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত, কোনটা ধর্ম। সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার, তাকে সুযোগ দেন নিজের অন্তরাত্মার ডাক শোনার। যখন তাতেও কাজ হয় না, তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে, আর তা হলো মহাবিনাশ। মহাবিনাশ হয়তো দেরিতেই আসতে পারে, কিন্তু তা অবশ্যই আসবে। আর যখন মহাবিনাশ আসে, তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণার থেকে অনেক বেশি হয়। এই কথাটা সবসময় মনে রাখবেন। আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলছেন, তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, তখন নিয়তি তার পরীক্ষা নেন। কিছুক্ষণের জন্য মানুষের মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন, কিন্তু সময়ের সাথে আমরা সবাই দেখি যে যখন সেই মানুষ সেই পরীক্ষায় উত্তীর্ণ হন, এই সমস্ত সংসারের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠেন। অর্থাৎ নিয়তি প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে উচিত ফলও দেন, উচিত শাস্তিও দেন। পার্থক্য হলো শুধুমাত্র সময় আর আপনার দৃষ্টিভঙ্গির। তাই ধর্মের পথে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।